চার্জশিটে বেথম কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা নিয়োগ দুর্নীতি মামলায় তার কি জামিন হচ্ছে না ইডি হেফাজতে থাকছেন রাজ্যের এই মন্ত্রী? ইতিমধ্যে সেই প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে নীলাঞ্জনা। জামিন না ইডি হেফাজতে রাজ্যের কারামন্ত্রী? ইডি আদালতে হাজিরা কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার। জামিনের মেয়াদ শেষ, ইডি আদালতে কারামন্ত্রী জামিন পাচ্ছেন না ইডি হেফাজতেই থাকছেন এই মন্ত্রী? আরো বিস্তারিত জানবো, সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিক্রম দাস। বিক্রম, কি আপডেট রয়েছে কারামন্ত্রী নিয়ে? তিনি কি জামিন পাচ্ছেন নাকি আবারও তাকে ইডি হেফাজতেই থাকতে হচ্ছে? দেখুন, রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে সম্প্রতি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিট দেওয়া হয় এবং সেই চার্জশিটে বলা হয় যে তার বাড়ি থেকে প্রায় 41 লক্ষ টাকা নগদ উদ্ধার হয়েছিল এবং তার সঙ্গে সঙ্গে 13 কোটি টাকার একটি অঙ্ক বলা হয় যা কিনা সাইফন হয়েছিল, এমনটাই কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে অভিযোগ আনা হয়। এরপরই আদালতের তরফ থেকে সামান ইস্যু হয় এবং সেই সামানের ভিত্তিতে গত 6 সেপ্টেম্বর চন্দ্রনাথ সিনহা রাজ্যের কারামন্ত্রী তিনি আদালতে এসে আত্মসমর্পণ করেন এবং জামিনের আবেদন করেন। অপরদিকে সেই দিনই কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে সেই জামিনের বিরোধিতা করা হয়, আবেদনের বিরোধিতা করা হয় এবং ইডির তরফ থেকে বলা হয় যে কাস্টাডিতে পাঠানো হোক চন্দ্রনাথ সিনহাকে। এরপরই আদালতের তরফ থেকে আজকের দিন পর্যন্ত চন্দ্রনাথ সিনহাকে গত 6 তারিখ থেকে অন্তর্বর্তী জামিন দেওয়া হয়, ইন্টারিম বেল দেওয়া হয়, যার মেয়াদ আজকে শেষ হচ্ছে। মূলত আজকে এই মুহূর্তে চন্দ্রনাথ সিনহা তিনি আদালতে এসে পৌঁছেছেন, আর কিছুক্ষণের মধ্যেই হিয়ারিং শুরু হবে। ইতিমধ্যে বিচারক জানিয়ে দিয়েছেন যে চন্দ্রনাথ সিনহার বয়ান, তার স্ত্রীর বয়ান, কুন্তল ঘোষের বয়ান এবং তাপস কুমার মণ্ডলের বয়ান, এই 4টি বয়ান কিন্তু হিয়ারিং এর সময় তাকে আদালতের সামনে রাখতে হবে। এক্ষেত্রে দাঁড়িয়ে একদিকে যেরকম এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তারা আজকে সওয়াল করবেন মূলত কেন চন্দ্রনাথ সিনহাকে তারা পাঠাতে চান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হেফাজতে। অপরদিকে চন্দ্রনাথ সিনহার যারা আইনজীবী তারা কিন্তু তাদের জামিনের আবেদন করবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে দুপক্ষের সওয়াল জবাবের মধ্যে কি উঠে আসে এবং আদালতের তরফ থেকে কি নির্দেশ দেওয়া হয় মূলত চন্দ্রনাথ সিনহা তাকে কি সেদিকে আমাদের নজর থাকবে। বিক্রম, আপাতত ধন্যবাদ তোমাকে। আপনাদের শোনাবো চন্দ্রনাথ সিনহা প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন, দেখুন। প্রথম কথা হচ্ছে চাকরি, দ্বিতীয় কথা হচ্ছে কালেকশন করেছেন, তৃতীয় কথা হচ্ছে নিজের এবং স্ত্রীর নামে অবৈধ সম্পত্তি করেছেন। এদের প্রত্যেকের তো আয়ের থেকে বেশি সম্পত্তি। চার্জশিটেড হয়েছে মানে তো কনভিকশন হবে, ওকে তো নির্দোষ প্রমাণ করতে হবে। চার্জশিটেড মানেই তো ফাইনালি এবারে ট্রায়ালে ওকে ফেস করতে হবে, ট্রায়ালে ফেস করলে কনভিকশন হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।